পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়েই এই প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে হাসিনা সহ অন্যান্যদের ফেরত আনা হবে। ভারত ইতিমধ্যে জানিয়েছে জুলাই গণহত্যার মামলা সাজাপ্রাপ্ত হাসিনাকে পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে। শুক্রবার ফেসবুকে স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বকে বিচার ব্যবস্থার সামনে আনা হবে। তিনি নিশ্চিত করে বলেন, ঢাকার কসাই কামালকে অতি শীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে। শফিকুল আলমের মতে, হাসিনার শক্ত প্রতিপক্ষ থাকলেও বাস্তব পরিস্থিতি এমন অবস্থায় যাচ্ছে যে কামালদের খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে হবে। হাসিনার ১৬ বছরের শাসনামলে সংগঠিত অপরাধগুলো যত সামনে আসছে, ততই গণহত্যা ও গুমের মতো ঘটনায় কামালদের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও নজর কাড়বে। কামাল ও অন্যান্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। প্রেস সচিব মন্তব্য করেন, যদি জাতি হিসেবে বাংলাদেশের মানুষ জুলাইয়ের গণহত্যায় ভুক্তভোগীদের জন্য এবং হাসিনার শাসনামলে ঘটে যাওয়া সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের ব্যাপারে থির থাকে, তবে যারা এসবের জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়ানো কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে। গেল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ থেকে নতুন একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান হাসিনা। 2024 সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন তিনি। দেশটির অজ্ঞাত স্থানে থাকা হাসিনাকে 2 দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এবারেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে দিল্লি। আজাদ ফারুক, সময়ের আলো।